পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসছি, পরিবর্তন হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। 4ঠা মের পর থেকেই গেরুয়া আবির গোটা পশ্চিমবঙ্গময় উঠবে, সেই সঙ্গে মগরাট পশ্চিমেও গেরুয়া আবিরের খেলা হবে, একদম নিশ্চিত। আপনি যখন প্রচারে বেরোচ্ছেন, মানুষ কেমনভাবে আপনাকে দিচ্ছে? প্রচারে মানুষের, আমার ফেসবুক পেজ আপনারা ফলো করলে দেখতে পাবেন, মানুষের একটা অভূতপূর্ব সাড়া। যেখানে পরিবর্তন চাইছে এবং পরিবর্তন আরও একবার বলছি হয়ে গেছে, অভূতপূর্ব সাড়া। এখানে একটা চাপা সন্ত্রাস চলছে, জায়গায় জায়গায় আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, আমাদের পোস্টার ব্যানার সব ছিঁড়ে দেওয়া হচ্ছে, মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। কিন্তু মানুষের মনে বিজেপি চলে এসেছে, আর বিজেপি পশ্চিমবঙ্গকে একটা উন্নয়নের আসল পরিবর্তন দেখিয়ে দেবে। বিভিন্ন জায়গায় দেখা যায় আপনি যে কার্যকর্তাদেরকে সঙ্গে নিয়ে আপনি যখন এলাকা জনসংযোগ করছেন, দেখা যায় যে কার্যকর্তাদের উপরে একটা অতর্কিত হামলাও চালানো হয় এবং বিভিন্ন রকমভাবে তাদের উপরে তাদের হেনস্থা করা হয়। সেই কার্যকর্তাদের দিকে আপনি কিভাবে নজর দিচ্ছেন? কার্যকর্তাদের পাশে আমি সর্বক্ষণে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো। দাঁতে দাঁত চেপে লড়াই হবে, কাঁধে কাঁধ মিলে লড়াই হবে, হাতে হাত মিলে লড়াই হবে। এই ঐক্যবদ্ধ লড়াই আমরা জিতবই, এটা মোদিজির গ্যারান্টি। আচ্ছা, এসআইআর কতটা ব্যাকফুটে গেছে বলে মনে হচ্ছে আপনার? এসআইআর তো ব্যাকফুটে অবশ্যই আছে। ধরুন ভুয়ো ভোটার, মৃত ভোটার, ট্রান্সফার ভোটার, বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার, তাদেরকে দিদিমণি তো আমাদের পশ্চিমবঙ্গে নাগরিক করে দিয়েছে। এসআইআর থেকে স্বাভাবিক, এসআইআরের মতো কাজ করেছে, তারা বাদ গিয়েছে, এর প্রভাব তো নিশ্চয়ই পড়বে। আচ্ছা দাদা, এই অঞ্চলে তো আপনি ধরেছেন এইখানে মুদ্রাটাকে প্রবলেমটাকে আপনি আসলে কী করে সলভ করবেন এটা? এখানে দীর্ঘদিন থেকে মগরাট পশ্চিমের সমস্যা প্রবল। মগরাট পশ্চিমে আপনি এসেছেন, দেখেছেন যে রাস্তার দুধারে খাল আছে, দীর্ঘদিন খালের কোনো সংস্কার নেই। যত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা আছে, রাস্তাগুলো আছে, দেখবেন রাস্তাগুলোতে খোয়া উপরে উঠে আছে, কোনো দিন মানুষের পা ভাঙছে, কোনো দিন মানুষ টোটো করে যাচ্ছে তো টোটো উল্টে যাচ্ছে, কোনো দিন অটো উল্টে যাচ্ছে। এই হচ্ছে মগরাট পশ্চিমবাসীদের দুর্দশা। এখানে রাস্তাঘাট ভালো নয়, এখানে ভালো কোনো কোম্পানি নেই, এখানে কোনো কাজ নেই, এখানকার শ্রমিকরা এখানকার আমাদের যে মেহনতি মানুষরা, তারা কর্মের জন্য তাদেরকে বাইরে যেতে হচ্ছে। যে দিদি বলছে যে পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেবে না, পশ্চিমবঙ্গকে দিল্লি হতে দেবে না, পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ হতে দেবে না, এখানকার সেই সমস্ত আমাদের সাধারণ মানুষরা সেই সমস্ত রাজ্যে গিয়ে জীবিকা নির্বাহ করছে এবং তাদের পরিবারের তার মাধ্যমেই পেটে ভাত জুটছে। নির্বাচন কমিশনকে অর্থাৎ বিজেপির এজেন্ট বলা হচ্ছে, কি বলবেন? যারা বলছে সেটা তাদের ব্যাপার, আমরা এইসব বিষয়ে কিছু বলবো না, ঠিক আছে? কারণ নির্বাচন কমিশনের সঠিক কাজ করছে আমরা মনে করি, এবং তারা কাজ করবে, তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। আচ্ছা দাদা, আপনার আশা যেটা পরে প্রথম চার্জটা কী হবে এইখানে? কী নিয়ে চার্জ হবে? শিক্ষা, হেলথ, কী নিয়ে? হ্যাঁ, এখানে শিক্ষা ব্যবস্থার তো বিষয় আছেই। এখানের মানুষকে আমি বলবো যে তারা কিন্তু যথেষ্ট শিক্ষিত, সভ্য, ঠিক আছে, কিন্তু চাকরি নেই। একটা বিএ পাস এমএ পাস ছেলে, তারা কোনো কোম্পানিতে চাকরি পাচ্ছে না, তাদের কোনো সরকারি কোনো চাকরি নেই। কেউ অটো, কেউ টোটো, কেউ রাস্তায় ভ্যান নিয়ে সবজির ব্যবসা করছে, চাকরি নেই, তারা কি করবে? কিন্তু তারপরেও তাদের তো পরিবারটাকে মেনটেন করতে হবে, জীবিকা নির্বাহ করতে হবে। এখানে আপনি ধরুন 2টো হসপিটাল আছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, একটা বহুদিনকার পুরনো একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে আমাদের বানেশ্বরপুরে, ভালো ডাক্তারবাবুরা ভালো, নার্সরা ভালো, সব ভালো, কিন্তু দেখা যাচ্ছে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হয়তো 20টা ডাক্তারবাবু থাকা প্রয়োজন, সেখানে আছে হয়তো দেখা যাচ্ছে 10টা ডাক্তারবাবু। ন্যাচারালি তো রুগীরা সমস্যায় পড়ছে। রুগীদের থেকে বেশি প্রয়োজন রুগীদের যে পরিবার, তারা কোথায় থাকবে, সেখানে তাদের একটা বসার না সুব্যবস্থা আছে, না তাদের জন্য একটা কোনো ভালো যথাযোগ্য ক্যান্টিন আছে। সিরাকোলা একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, সেটাও সেই একই অবস্থা চলছে। আচ্ছা, সবশেষ প্রশ্ন আপনাকে, কত শতাংশ আশাবাদী আপনি এবারে জিতবেন? 100% আশাবাদী, ঠিক আছে, আমরা 100% আশাবাদী। একটা ভয়ের পরিবেশ মগরাট পশ্চিমে তৈরি হয়েছে, মানুষ কিন্তু মনে বিজেপিকে বেছে নিয়েছে, ঠিক আছে, মানুষ সাইলেন্টলি বুঝিয়ে দেবে যে পরিবর্তন কীভাবে করতে হয়।